वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृते श्री रघुनाथ दास गोस्वामी कथाয় সমস্ত ভক্তদেরকে স্বাগতম। আজকে শুভ মোক্ষদা একাদশী তিথি, সেই উপলক্ষে আমরা আজকে রঘুনাথ দাস গোস্বামী কথার প্রায় শেষ ভাগে এসে উপনীত হয়েছি। আমরা আজকে শুনবো রঘুনাথ দাস গোস্বামীর তার বৈরাগ্যের কথা। তিনি কিভাবে সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত ছিলেন, সব কিছুর প্রতি কেবল কৃষ্ণ ছাড়া, কেবল কৃষ্ণেই তার আসক্তি ছিল। আমরা এর আগের দিন শুনেছি যে শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে গোবর্ধন শিলা লাভ করে এবং গুঞ্জামালা লাভ করে তিনি কিভাবে সেই শিলা এবং গুঞ্জামালার পূজা করতেন। গুঞ্জামালা মানে সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর প্রতীক এবং গোবর্ধন মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই তিনি মহা আনন্দে এক কুজা জল আর কোমল তুলসী মঞ্জুরি দিয়ে, গঙ্গা জল এবং কোমল তুলসী মঞ্জুরি দিয়ে তিনি গোবর্ধনের সেবা করতেন। এরপর স্বরূপ দামোদর তিনি তাকে আরো নির্দেশ করলেন কিভাবে তিনি গোবর্ধনের পূজা করবেন। আমরা আজকে শুরু করব তার পরের অংশ থেকে। সবাইকে আমার সরস্বতী প্রণাম। চলুন আমরা আজকে এর পরের অংশে রঘুনাথ দাস গোস্বামীর কথা আমরা শুনব। আমরা এর আগের দিন 302 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা, এই চিন্তি রঘুনাথ প্রেমে ভাসে গেলা। আমরা এই জায়গাতে শেষ করেছিলাম যে রঘুনাথ তিনি প্রেমে ভেসে যাচ্ছেন। প্রেমে ভেসে যাওয়া মানে কি, আমরা কি বলছিলাম? প্রেমে ভেসে যাওয়া মানে তিনি নিরন্তর ক্রন্দনের দ্বারা, চোখের জলের দ্বারা তিনি গোবর্ধন শিলার আরাধনা করতেন। সবসময় প্রেমে তিনি ভাসমান থাকতেন, মানে অশ্রু জলে তিনি ভগবানের সেবা করতেন। জল তুলসীর সেবায় যত সুখদয়, ষোড়শোপচার পূজায় তত সুখ নয়। এই মতো কতদিন করেন পূজন, তবে স্বরূপ গোসাই তারে কহিলা বচন। এভাবে কিছু দিন জল এবং তুলসী মঞ্জুরি দ্বারা গোবর্ধনের সেবা করবার পর স্বরূপ দামোদর, যিনি ছিলেন তার শিক্ষাগুরু, যার হাতে শ্রীমন মহাপ্রভু তাকে সমর্পণ করেছেন, তিনি তাকে নির্দেশ দিলেন, বললেন কি, অষ্টকৌরীর খাজা সন্দেশ কর সমর্পণ, শ্রদ্ধা করি দিলে সেই অমৃতের সম। তুমি এখন থেকে 8 করি মানে এখনকার দিনে যেমন টাকা বা পয়সা থাকে, আগেরকার দিনে ছিল করি দিয়ে মূল্য নির্ধারণ হতো। তুমি 8 করির খাজা সন্দেশ তুমি সমর্পণ করো, তুমি ভগবানকে দাও। গোবর্ধনকে তুমি 8 করি দিয়ে কিনে সেই সন্দেশ তুমি অর্পণ করো, খাজা এবং সন্দেশ। শ্রদ্ধা করে দিলে সেই অমৃতের সম। যদি ভক্ত ভগবানকে শ্রদ্ধা করে, আমরা আগের দিনে আলোচনা করছিলাম, ষোড়শোপচার পূজায় ভগবান এত প্রীত হন না যদি আমরা শ্রদ্ধা করে ভগবানকে কিছু দিই, বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে। এখন অনেক আয়োজন চলছে আমাদের চারপাশে, কিন্তু শ্রদ্ধা
দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা মানে অনেক সময় অনেকে মনে করে শ্রদ্ধা মানে সম্মান, সম্মান নয়। শ্রদ্ধা মানে হচ্ছে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, ভগবত ভক্তির পন্থার প্রতি দৃঢ় বিশ্বাস। এইটি যার রয়েছে তিনি তারটি ভগবান গ্রহণ করেন। যে কেউ কিছু দিল মানেই যে ভগবান গ্রহণ করবেন এমন কিছু নয়। যেমন আজকের দিনে গীতা জয়ন্তী মহোৎসব, আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন, গীতা উপদেশ করেছিলেন। তো সে উপলক্ষে অনেকেই সবাই তারা গীতা দান করছেন বা এই উৎসবকে কেন্দ্র করে। খুব ভালো কথা, অবশ্যই কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যে দরকার রয়েছে। এভাবে অনেক আয়োজন, লোকজন আসছে, অনেক সমাগম রয়েছে। কিন্তু যেটি বলতে চাইছি সেটি হচ্ছে এর মধ্যে প্রাণ ভ্রমরা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, দৃঢ় শ্রদ্ধা। যদি ভগবত ভক্তি না থাকে তাহলে বাকি সব আয়োজনগুলো কোনো লাভ হবে। তাই যে যাই কিছু করছে না কেন তার মধ্যে যে স্বীকৃতি অর্জন হবে, এই স্বীকৃতির দ্বারা তাকে ভগবানের সেবা করবার, শ্রবণ কীর্তন আদি বিভিন্ন সেবা করার তাকে চেষ্টা করতে হবে। অন্যথায় ব্যাপারটা গৌণ হয়ে থাকবে। মুখ্য হচ্ছে ভগবত প্রেম। যে কোনো কিছুর মূল লক্ষ্য হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা অর্জন করা, প্রেম লাভ করা। যদি ভগবত প্রেম বা ভগবত সবকিছু যদি ভগবত প্রেমের উদ্দেশ্যে সম্পাদিত না হয় তাহলে তা অনর্থক হয়ে যায়। এর আগে আমরা আলোচনা করেছি কি যে নেহয়ৎ কর্ম ধর্মায় বিরাগায় ন কল্পতে। যদি সমস্ত কিছু বৈরাগ্যের, সমস্ত কর্ম যদি বৈরাগ্যের দিকে না যায়, সমস্ত কর্ম যদি ধর্মের দিকে না যায়, নেহয়ৎ কর্ম ধর্মায়, এবং সেই ধর্ম আচরণ যদি বৈরাগ্যের দিকে না যায়, এবং সেই বৈরাগ্য যদি শেষ পর্যন্ত ভগবান শ্রী কৃষ্ণের চরণে না যায়, তাহলে তার কোনো লাভ নেই। নেহয়ৎ কর্ম ধর্মায় বিরাগায়। তো সেই জন্য আমাদের এই যে আয়োজন, আমরা এর আগের দিন বলছিলাম যে মন্দির, বিশাল মন্দির, অনেক কনগ্রিগেশন, অনেক ভক্তবৃক্ষ, নামহট্ট, অনেক কিছু রয়েছে চতুর্দিকে। এই সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রীতিবিধান, ভগবানকে ভালোবাসার দ্বারা তার প্রীতিবিধান করা। এটা হচ্ছে মূল লক্ষ্য। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কার। কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা এবং সমস্ত কৃষ্ণ ভাবনার পন্থা, যে আমরা যেন মনমনা হই। এই শব্দ ভগবান ভগবদ গীতা বারংবার মনমনা মনমনা মদগত চেতসম মজ্জাবেশিত চেতসম বারবার তিনি ব্যবহার করছেন, যাতে আমরা অনেক কিছু করতে গিয়ে মাঝখান থেকে লক্ষ্য না হারিয়ে ফেলি, মূল উদ্দেশ্যটি না আমরা হারিয়ে ফেলি। অনেক কিছু থাকছে, অনেক আয়োজন রয়েছে, অনেক আইটেম রয়েছে। যেমন প্রসাদ আয়োজন হয়, অনেক আইটেম থাকে। মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি? ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধা নিবৃত্তি, এবং জিহ্বায় স্বাদ লাগে। যদিও স্বাদ আপাত দৃষ্টিতে প্রথম জিহ্বায় স্পর্শ করাতে স্বাদ লাগছে, চরমে ক্ষুণ্ণিবৃত্তি। পেটের দায়ে লোকে খায় তো না। যদি পেট না থাকতো, পেটের দায়ে না, খিদে না লাগতো, খাওয়ার কোনো দরকার ছিল না। আসলে আমরা বেঁচে থাকার জন্য খাই, কিন্তু এখনকার দিনে সেটা বদলে গেছে। এখনকার দিনে মানুষ জিহ্বার রুচির জন্য খায়। যাই হোক, জিহ্বার রুচিও পুষ্টি ক্ষুণ্ণিবৃত্তি, তিনটি কাজ করে আহার। তো আহার আয়োজন করার অর্থ হচ্ছে তুষ্টি লাভ হবে, মানে তোষণ হবে, ভালো লাগবে, পুষ্টি হবে, শরীর বাড়বে, এবং ক্ষুণ্ণিবৃত্তি হবে। তো ভগবত ভক্তি আমরা যা করছি তার দ্বারা যদি ভগবানের প্রতি ভক্তির উদয় না হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের বৈরাগ্যের উদয় না হয়, তাহলে কি লাভ? ভক্তি পরেশ অনুভব, বিরক্তির অন্যত্র। এই কারণে ভক্তি অনুশীলন। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ষোড়শোপচার পূজা করতে পারে অনেকে, অনেক আইটেম দিয়ে অনেক কিছু, অনেক আয়োজন করে। যেমন অনেক পদ রয়েছে প্রসাদের, কিন্তু তার নিজের রুচি নেই, তাহলে কি লাভ হবে? অথবা সুস্বাদু নয়। খাবে যখন ক্ষুধা নিবৃত্তি হবে, তখন গিয়ে তার মূল লক্ষ্য সম্পাদিত। তা আমরা আয়োজন করছি অনেক কিছু, কিন্তু তার দ্বারা যদি আমরা
সবসময় এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে, চেতনা খুব গুরুত্বপূর্ণ। কি চেতনার দ্বারা আমরা করছি? যে আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। এখানে শ্রীমন মহাপ্রভু যখন রঘুনাথকে তিনি গোবর্ধন শিলা দিলেন, তখন রঘুনাথ তিনি সেই গোবর্ধন শিলাকে ভক্তি সহকারে সেবা করেছেন, প্রেম সহকারে, প্রেমে ভাসে, প্রেমে ভাসি গেলা। কি এই চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা? কি চিন্তি? প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা, এই চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা। মহাপ্রভু দিয়েছেন কতটা আদর সহকারে। এই যে আদর, ভগবানকে স্নেহ করে ভালোবেসে করা, সেটি হচ্ছে ভগবানের কাছে প্রয়োজন, অন্য কিছু না। বাকি সব আয়োজন লোক করতে পারে, পয়সা দিলে লোক ভাড়া করলে ভগবানের সেবা করা যায়, ভাড়াটে লোক দিয়ে ভগবানের সেবা হয় না। প্রেম সহকারে ভগবানের সেবা করে। তাই জন্য এই কথা বলে, জল তুলসীর সেবায় যত সুখদয়, ষোড়শ উপাচার পূজায় তত সুখ নয়। ষোড়শ উপাচার, 64 উপাচার, অনেক কিছু দেওয়া হলো, কিন্তু তাতে তদহম ভক্তুপরিতম, ভক্তি নেই। তাই আসলে প্রভুপাদ আমাদের যে শিক্ষাটি তিনি এই জগতে দিতে এসছেন, আমাদেরকে যেই নির্যাসটি দিতে এসছে, তা হচ্ছে প্রেম। যে প্রেম মহাপ্রভু 500 বছর আগে তিনি নিয়ে এসছেন। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাব, অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যারে তারে প্রেম দাও, যাহা তাহা ফল দাও, দেহ যারে তারে। কি ফল? সেটি প্রেম ফল, প্রেম দিতে এসছেন। এই যে সংকীর্তন আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভগবত প্রেম অর্জন করা। সবাই আমরা লিখছি আপনার জীবন অন্তিম লক্ষ্য কি, কৃষ্ণ প্রেম লাভ করা, কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা পথচ্যুত হয়ে যাচ্ছি এদিক ওদিক। কথাটি আমাদের মনে রাখতে হবে। তাই বড় আয়োজন, বিশাল বড় আয়োজন, অনেক ষোড়শ উপচার পূজা, অনেক কিছু, এগুলো ভগবানের প্রীতিবিধান, এগুলো এক একটা অঙ্গ যার মধ্যে দিয়ে আমরা আমাদের মনকে যুক্ত রাখতে পারি। কিন্তু চেতনাটি থাকতে হবে, উদ্দেশ্যটি থাকতে হবে, মনোভাবটি থাকতে হবে, মূর্তি থাকতে হবে ভগবানের প্রীতিবিধানের জন্য। সেটি ভগবান দেখেন। ভগবান ভোগগ্রাহী নয়, ভগবান পূজাগ্রাহী নন, ভগবান আয়োজনগ্রাহী নন, ভগবান ভাবগ্রাহী। আয়োজন আমাদের ভাবকে প্রকাশ করার, বাইরে প্রকাশ করার একটা মাধ্যম মাত্র, কিন্তু ভাবটি আমি কি ভাব নিয়ে করছি। যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো সেবা, যদি ভগবত প্রীতিবিধানের জন্য, তাহলে তার সেবা। অন্যথায় তা কিছু ফল দিবে, যেমন যেটা বলছিলাম যে আজকের দিনে অনেকেই হয়তো অনেক কিছু দান করছেন বা কিছু ফল দিবে, স্বীকৃতি দিবে, স্বীকৃতি নিয়ে আসবে, যা হয়তো ধীরে ধীরে কাজ করবে। কিন্তু যদি কেউ চায়, যদি আরো একটু চেষ্টা করে যে না, একটু ভগবানের প্রীতিবিধানের জন্য করছে, বা কোনো ভক্তের, শুদ্ধ ভক্তের প্রীতিবিধানের জন্য, তাহলে তা পূর্ণ ফল দান, তা প্রেম দান করতে পারে। যেমন আদি পুরাণে বলা আছে, যদি একবার কেউ ভগবানের কাছে মাথা নত করে শ্রদ্ধা সহকারে, তাহলে তার সমস্ত মানে পাপ দূরে গিয়ে তার ভগবানের প্রতি সে ভগবত ধামে চলে যাওয়ার যোগ্য হয়ে যায়। এটা কোন প্রণামের কথা? আমরা সারা জীবন প্রণাম করছি, এরকম সাধারণ নয়, ভক্তি সহকারে। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। হৃদয় দিয়ে বলার মতো, জোর জবরদস্তি করে নয়। এই মতো কতদিন করেন পূজন, তবে স্বরূপ গোসাই তারে কহিলা বচন। তখন স্বরূপ দামোদর তাকে বললেন, কয়েকদিন এইভাবে শুধু জল এবং মঞ্জুরি দিয়ে করলেন। তখন তিনি তাকে বললেন, অষ্টকৌরীর খাজা সন্দেশ করো অর্পণ সমর্পণ, শ্রদ্ধা করি দিলে সেই অমৃতের সম। হয়তো মনে হবে 8 কৌড়ির খাজা সন্দেশ কতটুকু আর হবে, যদি শ্রদ্ধা সহকারে দাও তাহলে তাই ভগবানের প্রীতিবিধান করবে। ভগবান, যেমন আমরা যখন কোনো যজ্ঞ অনুষ্ঠানে বাকি, তখন বলা হয় যে শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে নমঃ, শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে নমঃ, ইদম শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে নমঃ। ভগবানের প্রীতিবিধানে সবকিছু, সমস্ত আয়োজন।
যা কিছু, যেন আমি যে কোনো কিছু শুধু চেতনার উপরে নির্ভর করে বদলে যেতে পারে। যেমন আমি হরিনাম জপ করছি, কেন করছি? না নাম করলে পুণ্য হবে, বা সঙ্গে সঙ্গে সেটি তখন অন্যান্য পুণ্যকর্মের মতো ব্যাপারটা হয়ে যাবে। যদিও হরিনাম পুণ্যকর্ম নয়, কিন্তু আমি আমার মনোভাবের উপরে নির্ভর করছি। আমি না ভগবানের পৃথিবী, তাহলে তো পূর্ণ ফল দিবে। আদারওয়াইজ নামে মুক্তি মেলে, নামাভাষী মুক্তি মেলে, নামের কি কথা। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রেম লাভ করা ভগবানের প্রতি, এই জড়জগতের প্রতি সমস্ত আসক্তিগুলো যায় এবং ভগবানের প্রতি আসক্তি। তারপর সেবা করছে, কিন্তু সেই সেবাটি শুদ্ধ হবে না, মিশ্র হবে। লোকে দেখবে, জানবে আমি ভালো বাগান করছি, অনেক ফুলের বাগান হয়েছে, আমি ভগবানকে পুজো করছি, লোক দেখছে। এইগুলো হচ্ছে মানে লোক দেখানো, মিশ্র ফল দান করবে, দিবে অবশ্যই, কেননা আগুনে হাত দিলে আগুনের প্রভাব আছে। ঠিক তদ্রূপ ভগবানের সেবা করলে ভগবানের সেবার ফল পাবেনই আপনি, কিন্তু সেটি মানে কমপ্লিট হবে না, সম্পূর্ণ নয়। তো যদি একটুখানি আমরা হৃদয় দিয়ে করি কৃষ্ণের জন্য, যে কৃষ্ণ বহুদিন হয়েছে যে আমি তোমাকে ভুলেছিলাম হে কৃষ্ণ, কিন্তু আজকে বৈষ্ণব গুরুদের কৃপায় আমি বুঝতে পেরেছি যে তুমি আমার আপনজন, তাই দয়া করে তুমি আমার এই সেবাটি গ্রহণ করো। বাস এতটুকু, আমার এই সেবাটি গ্রহণ করো, আমাকে তোমার দাস বলে স্বীকার করো। সঙ্গে সঙ্গে তার ভগবানের প্রীতি বিধান করছে। তো তাই অষ্টকৌরী খাজা তুমি দিতে পারো, কিন্তু তাই অমৃতের মতো হবে। স্বরূপ দামোদর বলছে, তবে অষ্টকৌরীর খাজা করে সমর্পণ, স্বরূপ আজ্ঞায় গোবিন্দ করে সমাধান। স্বরূপ আজ্ঞায় গোবিন্দ করে সমাধান, মানে রঘুনাথ দাসের কাছে এই টাকাও নেই যে তিনি 8 কৌড়ির এতগুলো করি তার কাছে নেই যে তিনি প্রতিদিন 8 কৌড়ির খাজা সন্দেশ দিতে পারেন। তাই স্বরূপ দামোদর নির্দেশ দেওয়ার পর গোবিন্দ প্রতিদিন সেটা সমাধান করতেন, নিজে ব্যবস্থা করে দিতেন। রঘুনাথ সেই শিলামালা যবে পাইলা, গোসাইর অভিপ্রায় এই ভাবনা করিলা। শিলা দিয়া গোসাই সমর্পিলা গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে। তিনি রঘুনাথ ভাবলেন যে যেই দিন গোসাই মানে মহাপ্রভু যেদিন আমাকে শিলা এবং গুঞ্জামালা দিলেন, তার মানে তিনি আমাকে রাধা কৃষ্ণ সমর্পণ করলেন। গোবর্ধন শিলাকে কৃষ্ণ এবং গুঞ্জামালা হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রতীক। বর্ষানায় পাওয়া যায় গুঞ্জামালা, এটা আমরা আগের দিন আলোচনা করছি। কুচ ফুল দিয়ে যে মালা গাঁথে, বিশেষ ধরনের মালা। আমাদের একবার সৌভাগ্য হয়েছিল সেই গুঞ্জামালা বৃন্দাবন থেকে এক কোন ব্রজবাসী দিয়েছিলেন, আমরা স্পর্শ করার, মাথায় নেয়ার। তো সেই শিলা যেটি আগের দিন আমরা পড়ছিলাম যে কোনো এক বৃন্দাবন থেকে এসছেন এক সন্ন্যাসী, তিনি মহাপ্রভুকে দিয়েছিলেন। মহাপ্রভু তার নিজের কাছে রেখেছিলেন, তারপর তিনি তা রঘুনাথকে দিয়েছিলেন। তো তিনি ভাবলেন যে এইভাবে গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে, আর গোবর্ধন শিলার দ্বারা তিনি আমাকে সমর্পিলা, শিলা দিয়া গোসাই সমর্পিলা গোবর্ধন, আমাকে গোবর্ধনকে সেবা করার। তাই আমরা দেখি যে রঘুনাথ দাস গোস্বামী তিনি তার জীবনে প্রায় সময় তিনি গোবর্ধনের কথাই বেশি বলেছে, এবং তার গোবর্ধন বাস প্রার্থনা দশকম রয়েছে, যেখানে তিনি গোবর্ধনের প্রতি তার হৃদয়ের মনোভাবকে, তার হৃদয়ের গোবর্ধনের প্রতি যে অপ্রাকৃত এবং গভীর ভালোবাসাতে তিনি ফুটিয়ে তুলেছেন। সবসময় তিনি গোবর্ধনে বাস করার মনোবাসনা করেছেন। পরবর্তীকালে বৃন্দাবনে তিনি গোবর্ধনের নিকটেই তিনি ছিলেন, এবং মহাপ্রভু তাকে গোবর্ধন দিয়েছেন, এই কথা তিনি স্মরণ করলেন। আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কায় মনে সেবিলেন গৌরাঙ্গ চরণ। কায় মনে সেবিলেন, যে কথা আমরা মাত্রই বলছিলাম, শুধু ওপর দিয়ে দেখানো নয়। কায় মানে শরীর এবং মন, হৃদয় দুটো দিয়ে, কায় মন ও বাক্যে আমাদের ভগবানের সেবা করার কথা বলা হয়। অনেক সময় আমরা বাইরে বাইরে করি, কিন্তু ভেতরে হৃদয়ে নেই, হৃদয় অন্য কিছু, মন অন্য জায়গায়, দেহ দিয়ে করছি। কায় মনে সেবিলেন গৌরাঙ্গ চরণ। যে এই কথা স্মরণ হলো যে মহাপ্রভু আমাকে শিলা দিয়েছেন, গুঞ্জামালা দিয়েছেন,
আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কায় মনে শিবিলেন চৈতন্য চরণ, গৌরাঙ্গ চরণ। ভগবান আমাকে দিয়েছেন, করুণা করেছে, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়েছে। আমাদের এরকম হবে? গুরুদেব আমাকে সেবা অধিকার দিয়েছেন, কত সৌভাগ্যের বলে এই জগতে কে কৃষ্ণ সেবা করার সুযোগ পায়? কোটি 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 জীব আত্মা রয়েছে, তার মধ্যে আবার সৌভাগ্যক্রমে মনুষ্য দেহ, এবং তার উপর আবার ছিল প্রভুপাদের শ্রী চরণ সান্নিধ্য, এবং তার উপর ছিল গুরুদেব, তিনি গ্রহণ করেছেন কৃপা করে ভগবানের সেবা করবার জন্য, যুক্ত করে দিয়েছেন, আমাদের কৃষ্ণ সেবা করার অধিকার দিয়েছেন। যেমন ভক্তিময় ঠাকুর যেমন তিনি বলছেন, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গদ্রমে দিয়াছ স্থান, কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে হরিনাম দিয়া দান। তিনি আমাদেরকে অধিকার প্রদান করছেন, আমরা যোগ্য নই, কিন্তু গুরুদেব করুণা করে আমাদের যোগ্যতা দিচ্ছেন। সেটি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে যুক্ত হতে হবে। এখন রঘুনাথ দাস গোস্বামীর গুণের কথা বলছেন। অনন্ত গুণ রঘুনাথের, কে করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। অনন্ত গুণ রঘুনাথ দাসের, অসংখ্য গুণ, অসংখ্য, অনন্ত। কে করিবে লেখা, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। পাষাণের রেখা মানে পাথরে যদি কেউ দাগ কাটে তাহলে সেই দাগ উঠে না, থেকে যায়, পাথরের দাগ উঠে না। তো বলছে অনন্ত রঘুনাথের গুণ কে করিবে লেখা, কে লিখে শেষ করতে পারবে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি কি লিখব? তার এত গুণ যে তা পাথরের মধ্যে, পাষাণ বা পাথরের মধ্যে যদি শিলার মধ্যে যদি দাগ কাটে, সে দাগ যেমন কখনো ওঠে না। আপনারা দেখবেন যদি কেউ কখনো কোনো সময় কোনো পাথরে এরকম ঘষে দাগ কাটে, সেই কোনোভাবে যাবে না। তো ঠিক সেই রকম তার বৈরাগ্য মানে কোনোভাবে মুছে যায় না। আমি যদি বৈরাগ্য করি কিছু, বৈরাগ্যের কিছু, তাহলে 2-3 দিন, বড় জোর 2-4 দিন থাকে, তারপর আবার যেইকে সেই হয়ে যায় আগের মতো। কিন্তু রঘুনাথ দাসের সেরকম না, কেন তিনি তার বৈরাগ্য উপলব্ধ বৈরাগ্য, নিজে উপলব্ধি করেছেন, এমন নয় লোক দেখানো। তাই তার বৈরাগ্যর পাষাণের রেখা। তো তিনি কেমন তার বৈরাগ্য ছিল, এখন আমরা সেই কথা শুনব। 7:30 প্রহর যায় কীর্তন স্মরণে, সবে চারিদণ্ড আহার নিদ্রা কোনো দিনে। 7:30 প্রহর, 8 প্রহরে 24 ঘন্টা হয়, তার মধ্যে 7:30, 8-এর মধ্যে 7:30 মানে 3 ঘন্টায় 1 প্রহর, তার মানে 21, 22.5 ঘন্টা। 22.5 ঘন্টা রঘুনাথ দাস গোস্বামী শ্রবণ কীর্তন ভজনে থাকতেন। 7:30 প্রহর যায় কীর্তন স্মরণে। অ্যাকচুয়ালি সমস্ত গোস্বামীরা, সর্বগোস্বামী তারা সবাই এরকম ছিল, কিন্তু তার মধ্যে রঘুনাথ দাস গোস্বামী বিশেষভাবে পরম বৈরাগী ছিলেন। যে কথা মহাপ্রভু বলেছেন, আমি বৈরাগ্য শিখেছি রঘুনাথের কাছ থেকে। 7:30 প্রহর, 22.5 ঘন্টা। 22.5 ঘন্টা যদি কেউ হরি ভজন করে, 1.5 ঘন্টা, মাত্র 4 দণ্ড আহার নিদ্রা, তাও কোনো দিনে, কোনো দিন করছেন, কোনো দিন করছেন না। আর আমি তো 22.5 ঘন্টাই মনে হয় ভোগ করি, খাওয়া ঘুমেই 22.5 ঘন্টা চলে যায়। আর 1.5 ঘন্টাও এই 16 মালা করতে যা 1.5 ঘন্টা লাগে, তার মধ্যে আবার মন কত দিকে যায়। এটা যে ভক্তির স্তর কোথায়। যখন আমার কোনো কিছুর জন্য আমি ভালো কিছু করেছি, আমি ভালো সেবা করেছি, আমি আজকে 64 মালা জপ করেছি, আমি আজকে 2 ঘন্টা অর্চন করেছি, আমি আজকে অনেক নামহট্ট প্রচার করেছি, অনেক ভক্ত করেছি, আমি আজকে অনেক গ্রন্থ বিতরণ করেছি, আমি আজকে 10 জনকে কি গীতা দিয়েছি, আমি অনেক লোককে লিড করছি। যখন এরকম মনোভাব আসবে,
তখন রঘুনাথ দাস গোস্বামীর কথা স্মরণ করতে হবে। তখন বোঝা যাবে যে আমি কি করেছি, আমি কোথায় রয়েছি। এত মনে বাবা আমি তো অনেক কিছু করে নিয়েছি, বাহ অনেক 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 হয়ে গেছে আমার সেবা। কিন্তু রঘুনাথের কথা একদম 22.5 ঘন্টা, আমি 22.5 ঘন্টা যদি করিও কখনো কোনো দিন, আজ পর্যন্ত জীবন হয়তো করিনি, যদি কোনো দিন করিও, একদিন করলে তারপরে 1 সপ্তাহ শুয়ে থাকতে হবে বিছানায়। আর সেই আমরা অহংকার করি যে আমি অনেক সেবা করছি, আমার অনেক কিছু হয়েছে, আর লোকও আমাকে প্রশংসা করছে, ও প্রভু আপনি যা সেবা করেন, সত্যি অনেক সেবা করছি। 22.5 ঘন্টা শ্রবণ কীর্তনে থাকতেন, কীর্তন স্মরণে। আসলে গোস্বামীর এইভাবেই জীবন কাটাতেন, যেমনটা শ্রীনিবাস আচার্য যেমন বলছেন, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্যন্ত দিনোচজ রাধা কৃষ্ণ গুণ স্মৃতে মধুরিমা নন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। দিন রাত সংখ্যাপূর্বক নাম গান নতিভি, নাম গানে তারা যুক্ত থাকতেন, হরিনাম সংকীর্তনে চিন্তনে তারা থাকতেন। নিদ্রা আহার বিহার কাদি বিজিত, নিদ্রা জয় করেছেন, আহার জয় করেছেন, অন্যান্য সমস্ত দেহের ক্রিয়া জয় করেছেন। নিদ্রা আহার বিহার কাদি বিজিত অত্যন্ত দিনৌচজ, অত্যন্ত দিনভাবে, অত্যন্ত বিনয়ভাবে, এত কিছু করার পরেও, সারা দিন রাত সংখ্যাপূর্বক নাম কীর্তনে থাকার পরেও অত্যন্ত দিনহীনভাবে তারা থাকতেন। থেকে কি করতেন? রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত, রাধা কৃষ্ণ গুণ স্মরণের আনন্দে তারা সম্মোহিত থাকতেন, বিভোর হয়ে থাকতেন রাধা কৃষ্ণ গুণ মহিমা স্মরণ। এই ছিল গোস্বামীদের জীবনধারা। যদিও আমরা তাদেরকে অনুকরণ করতে পারি না, তা সম্ভব নয়, কিন্তু অন্তত পক্ষে দেখা দরকার যে ভগবত ভক্তি কাকে বলে। ভগবত ভক্তির অতি উন্নত স্তর কি? সব সময় ভগবানের নিমগ্ন থাকা। শ্রীল প্রভুপাদ প্রায়শই বলতেন 24 ঘন্টা কৃষ্ণ স্মরণ, 24 ঘন্টা। তাই তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় 10ম অধ্যায়ে 9 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে তাই তিনি কৃষ্ণ ভক্ত, তিনি তার সারা দিনটিকে এমনভাবে সাজান যে যেন তিনি 24 ঘন্টাই কৃষ্ণ স্মরণ করতে পারেন, কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকতে পারেন। আমাকে দেখতে হবে খাতা কলম নিয়ে, আমি কি আমার দিনটাকে সেভাবে সাজাচ্ছি, আমার রুটিনে কি কি আছে, আমি কি কৃষ্ণ ভাবনার মধ্যে রয়েছি না আমি অন্য কিছু করছি। ভক্ত লক্ষ্য রাখেন, সেগুলো দেখতে হবে কি কি করছি যতদূর সম্ভব। হয়তো বাস্তবতা প্রেক্ষিতে বিচার করলে পরিবার, বন্ধু বান্ধব বা সমাজ থাকতে পারে, চাকরি বাকরি থাকতে পারে, পড়াশোনা থাকতে পারে, যারা স্টুডেন্ট, সেগুলো দেখতে হবে যে এসবের মধ্যে দিয়ে তারপর আমি কতটুকু করতে পেরেছি। যতটুকু না হলেই নয়, যৎপর নাস্তি, তাদের সময় দেওয়া, কিন্তু তারপর বাকিটুকু কৃষ্ণের জন্য। বা সেখানে গেলেও যেমন আমরা আগের দিন বলছিলাম কি, সেখানে তারা যাচ্ছে কিন্তু তাদের মন পড়ে রয়েছে কৃষ্ণের কাছে। এই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য। নিজের অহংকার হলেই তখন রঘুনাথ দাসের কথা স্মরণ করতে হয়। 22.5 ঘন্টা হরিভজন করেছে, 22.5 ঘন্টা, 7.5 প্রহর যায় কীর্তন স্মরণে, সবে চারিদণ্ড আহার নিদ্রা কোনো দিন। তাও আবার কোনো দিন তারা তা করতেন, কোনোদিন যেমন রঘুনাথ তিনি 30 দিনের পর যখন 12 দিন এলেন, তার মধ্যে প্রসাদ পেয়েছিলেন কয়দিন, খেয়েছিলেন কয়দিন? 3 দিন মাত্র। কোনো দিন তিনি বৃন্দাবনে থাকতেও তিনি এরকম, হঠাৎ একদিন খেয়েছেন তো তারপরে 2 দিন 3 দিন খাওয়া নেই। যেদিন যা জুটেছে, যদি কেউ কিছু দিয়েছে, তারা অযাচক বৃত্তিতে ছিলেন, যা কিছু দিয়েছে তো খেয়েছে, না হলে খায়।
আমরা আহারের সন্ধানে ছুটছি, কিন্তু যারা কৃষ্ণে মগ্ন তারা যা পান তা দিয়ে কোনো রকম দিন যাপন করে। যদি না হয় আজকে নেই, কোনো দিন নেই, কেননা তারা হরিনাম ভজনে, কৃষ্ণ ভজনে তারা এমন নিমগ্ন থাকেন যে তাদের সেগুলো প্রয়োজন পড়ে না। আমরা এখনো সেই স্তরে উঠে যাইনি, কিন্তু ধীরে 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 প্রকৃতপক্ষে আমাদের ভগবত ভক্তির লক্ষ্য হওয়া উচিত সেরকম, যে একটা দিন এমন আসবে যখন আমরা কেবল কৃষ্ণ ভজনেই পূর্ণ আনন্দ পাওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ নিমগ্নতার দ্বারা সমস্ত চাহিদাগুলো, দেহের চাহিদাগুলো ধীরে ধীরে, এগুলো সম্ভব ভক্তের, ক্রমে 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 সাধন ভজনের দ্বারা এমন একটা জায়গায় যখন কেবল কৃষ্ণ আর কিছু নেই। 7:30 প্রহর যায় কীর্তন স্মরণে, সবে চারিদণ্ড আহার নিদ্রা কোনো দিনে। বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন। হরিব, আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন, স্বাদের স্পর্শন, রস। বৈরাগ্যে, তার বৈরাগ্যের কথা কি বলবো? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন অদ্ভুত বৈরাগ্য রঘুনাথ দাস গোস্বামীর। বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন। আজন্ম, সারা জীবন কোনোদিনও জিহ্বায় স্বাদ স্পর্শ করেন। স্বাদ মানে আমরা যেগুলো খেতে মানে সুস্বাদু মনে করি, স্বাদের জন্য খাই, একটু খাই কারণ স্বাদ লাগছে। আর কোনো দিন, একদিন নয়, দুদিন নয়, আমি 2-3 দিন হয়তো লোক দেখানো বৈরাগ্য করতে পারি, কিন্তু যিনি ভগবানের পরিপূর্ণরূপে নিমগ্ন হয়েছেন, বিশেষ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথা বলা আছে, তিনি আজন্ম সারা জীবনে কোনোদিন জিহ্বায় রস স্পর্শ করেন সুস্বাদু বস্তু। আমি দেখছি এটা নেই, ওটা নেই, কোথাও যাচ্ছি অনুষ্ঠানে, বৈষ্ণব সেবা, এখানে কি ব্যাপার, এই আইটেমটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, এটা ভালো লাগছে না, ওইটা কোথায়, এটা কেন নেই, খুঁজছি কি খাবো না খাবো। আরে বাপ রে বাপ! আর সেদিকে আরেকজন আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শ। 2-4 দিন, যেমন মাসখানেক অনেক সময় ব্রত হয় না, যেমন কার্তিক ব্রত, পুরুষোত্তম ব্রত, অনেক সময় ভক্তেরা তারা কিছু খাচ্ছে না, তারপর 1 মাস গেলে যেদিন ব্রত ভাঙার সময়, সেদিন কেমন হয় অবস্থা? যেদিন ব্রত ভাঙার সময় সেদিন 1 মাস খায়নি না, একটা কঠিন ব্রত করেছে, এটা কম কথা নয়। 1 মাস, কিন্তু 1 মাস পরে সেই আশায় আবার কেউ আছে দিন গুনছে, কদিন হলো, আর কদিন আছে, কখন আবার খাবো, কি কি আইটেম আসবে, চিন্তা করছে। কিন্তু রঘুনাথের আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শন, সারা জীবন কোনোদিন সুস্বাদু বস্তু তার জিহ্বায় তিনি স্পর্শ করেননি। তাহলে এখন আমরা কি করবো? আজন্ম না করবো জিহ্বায় রসের স্পর্শন? আমি তা বলছি না, অ্যাটলিস্ট কমসে কম এটা জানা দরকার যে তারা কি করেছেন, আর আমরা কিসের পিছনে ছুটছি। যদি আমি জানি যে কি তারা করে, অন্তত পক্ষে আমার একটা ইচ্ছা, একটা জানা থাকবে যে না ভক্তেরা এরকম ভাবে, না ঠিক আছে আজকে কিছু না, এই কথা যখনই মনে করবেন তখনই ঘরে ঘরে বলুন বা কোনো অনুষ্ঠানে বলুন, কিছু একটা রান্না নেই, ধরুন ঘরে অনেক সময় সুস্বাদু কিছু নেই, যা আছে তা দিয়ে প্রসাদ পান। আরে রঘুনাথ দাস সারা জীবন তিনি জিহ্বায় রসে স্পর্শন করেন, না হয় আজকে একটা আইটেম হয়নি, কি আছে, কি এমন কি আছে? এইভাবে বৈরাগ্য মানে এই। কেন অনেক সময় অনেকে বলে এত বৈরাগ্যের কি আছে, এত করার কি আছে, আস্তে ধীরে করলেই হবে। অত জানা আমাদের রঘুনাথ দাস গোস্বামীর কথা জানার দরকার নেই, বাইরে এই এত বৈরাগ্য না, সেই বৈরাগ্য অনুকরণ করতে বলা আছে, কিন্তু যদি আমি জানি তো অন্তত আমি আমার ক্ষুদ্রত্ব, আমার হীনত্ব বুঝতে পারবো যে আমি কোথায় পড়ে আছি। অহংকার করার জায়গা কমে যাবে না, আমি কি বৈরাগ্য করছি। একটা ব্যক্তি আজন্ম তার জিহ্বায় রস স্পর্শন করাননি, এমনি এমনি মহাপ্রভুর প্রিয় হননি, তিনি এমনি এমনি প্রয়োজন আচার্য হননি। মহাপ্রভু স্বয়ং, আর কারো কথা এরকম শোনা যায় না খুব একটা, আমি জানি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মহাপ্রভু স্বয়ং কেবল রঘুনাথ দাস গোস্বামীকে
গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা দিয়েছেন সেবা করার জন্য। এতটাই ঘনিষ্ঠ ছিলেন প্রভুর। তাই কৃষ্ণদাস প্রত্যেক চ্যাপ্টারের শেষে চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। রূপ রঘুনাথ, আমরা রূপ রঘুনাথের অনুসরণ করতে এসেছি এই জগতে, আর কারণ নেই। ভক্তিবিনোদ সরোজ ঠাকুর প্রভুপাদ বলেছেন, আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসিনি। উই আর নট দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার। বড় বড় বিল্ডিং, এই সেই বড় বড় ইমারত করা, সেগুলো আছে, সেগুলো প্রচারের জন্য লাগে, হয়তো প্রয়োজন পড়ে, কিন্তু এগুলোই মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে শ্রবণ কীর্তন। রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, তারা কি দেখিয়ে গেছেন? তাদের পদাঙ্ক অনুসরণ করা। আমরা রূপ রঘুনাথের বাণীর প্রচারক হইতে আসিয়াছি মাত্র। তার মানে রূপ রঘুনাথের বাণী প্রচার করাটা হচ্ছে মূল লক্ষ্য। তার জন্য যা কিছু আনুষঙ্গিক প্রয়োজন সেটা আমরা গ্রহণ করছি, কিন্তু আনুষঙ্গিকতাই মেইন জিনিস নয়। রূপ রঘুনাথের বাণীর প্রচার করাটা মেইন জিনিস। প্রভুপাদ তিনি বলতেন যে আমি গাছতলাতেও থাকতে পারি, আমি গাছতলায় থেকেও প্রচার করতে পারি। আমি বৃন্দাবনে ছিলাম, কিন্তু আমাকে এত বড় অট্টালিকা ভবন বানাতে হচ্ছে মায়াপুরে বা অন্যান্য জায়গায়। যেরকম কেন লোকে আসবে, থাকবে, তারা কোথায় থাকবে? তারা তো আর গাছতলায় থাকবে না। তাই তাদের জন্য এই সমস্ত আমরা করছি। কিন্তু আমাদের এই কথা জানতে হবে, এই মন্দির, এই গেস্ট হাউস, এই আয়োজন, এই এত কিছু কনস্ট্রাকশন, এগুলো লোককে কৃষ্ণ ভক্তি করার ফ্যাসিলিটি দেওয়ার জন্য। এগুলো আমরা ভোগের জন্য নয়, আমাদের জন্য বানাইনি আমরা। আমি এখানে থাকবো, কোন রুম আমার। ভক্তিবিনোদ সরোজ ঠাকুর প্রভুপাদ যেমন বলতেন যে আমি কি করলাম, এখন কে কোন মার্বেল মন্দির রয়েছে কলকাতায়, তার সময়, ওনার সময় একটাই মার্বেল মন্দির মঠ ছিল, তা নিয়ে ঝগড়া করছে, কে কোন রুমে থাকবে, কে কোন রুমের দখল নেবে। রুমে তালা দিয়ে দিয়েছে। ভক্তিবিনোদ সরোজ ঠাকুর প্রভুপাদের থাকাকালেই রুমে তালা দিয়েছে। প্রভুপাদ বলতে আগুন জ্বলবে, দেয়ার উইল বি ফায়ার, আগুন জ্বলবে। কেন? যখনই আমরা কৃষ্ণ ছাড়া অন্য কিছুতে ব্যক্তিগত স্বার্থে, তখন আগুন জ্বলবে। এটা ঘর হোক, মঠ হোক, মন্দির হোক, আশ্রম হোক, যে কোনো জায়গায় হোক, কি নামট্য, কি ভক্তি বৃক্ষ, কি যা কিছু তা থাকুক, আগুন জ্বলবে যদি আমরা কৃষ্ণ প্রীতির জন্য না করি। গুরু কৃষ্ণের প্রীতি যদি আমাদের লক্ষ্য না হয়, তাহলে যে আমি যত কিছুই করি না কেন, আগুন জ্বলে যাবে। ওটা আচার্য বলেছেন, আমি বলছি না, সরোজ ঠাকুর প্রভুপাদ, আগুন জ্বলবে। তাই তিনি বারবার বলতে, আমরা ইট কাঠ পাথরের মিস্ত্রি। তার মানে আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার নই, আমরা রূপ রঘুনাথের বাণীর প্রচারক মাত্র। তাই দেশ কাল পাত্র বিচার করে যেখানে যেখানে দরকার সেখানে রয়েছে, কিন্তু আধিক্য অপ্রয়োজনীয় সমস্ত করা আমাদের দরকার নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ কথার প্রচার করা, জগৎ জুড়ে হরি কথা দিয়ে ভরিয়ে দেওয়া, যাতে করে লোকের কানে তালা লেগে যায় কেবল কৃষ্ণ নাম শুনতে শুনতে, আর কিছু যেন না থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে যেমন মধ্যলীলায় বর্ণনা রয়েছে, শ্রীমতী রাধারানী যেমন বলছেন, মহাপ্রভু রাধার ভাবে বলছেন, আমার কানের ভেতর দিয়ে বাসা করেছে, দুই কানের ভেতর দিয়ে বাসা করেছে কৃষ্ণ নাম, আর কিছু প্রবেশ করছে না। রূপ রঘুনাথ পদে যার আস, আমরা রূপ রঘুনাথের অনুসরণকারী, রূপ রঘুনাথের পাদুকাবাহী, রূপ রঘুনাথের পদাঙ্ক অনুসরণকারী আমরা। তারা কি দেখিয়ে গেছেন? রূপানুগজন, রূপ রঘুনাথের আমরা সেবায় থাকবো। আমি তো বললে রঘুনাথ দাস গোস্বামী কথা বলে কি হবে, রঘুনাথ দাস বলে কি হবে? প্রত্যেক অধ্যায়ে শেষে বলছে রূপ রঘুনাথ পদে যারা আস, আর আমরা নিজেরা গাইছিও। যেমন ওই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ভজন রয়েছে, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। যুগল প্রীতি, যুগল প্রেম, রাধাকৃষ্ণ প্রেম আমরা কবে বুঝবো? যখন আমাদের রূপ রঘুনাথ চরণে আসক্তি হবে। রূপ রঘুনাথ যা করে গেছেন, আসক্তি মানে কি? তাদের ছবি টানিয়ে বসে থাকা, গলায় ঝুলিয়ে দেখানো না, তাদের আদর্শে জীবন গড়া, যতদূর সম্ভব তাদের আদর্শ অনুযায়ী চলা, তাদের নির্দেশের বাইরে অন্য কিছু আচরণ না করে, তার নাম রূপ রঘুনাথ প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবি আকুতি, কবে হাম বুঝব সে যুগলপুরী। তাহলে আমরা রঘুনাথ দেব গোস্বামীর কথা শুনবো না? রঘুনাথের বৈরাগ আমাদের জানা দরকার নেই? রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা কর সদা নরোত্তম দাস।
নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করে গেছেন, আমার রূপ রঘুনাথের চরণে আমার থাকুক, আমার আশা থাকুক, আমার মাথা থাকুক, আমার জীবন থাকুক। আচার্যগণ বলে গেছেন। কিন্তু আমরা না হয়তো গোস্বামী কথা, কারণ আমরা মডার্ন, আমরা আধুনিকতার সব এখন আমরা যুগোপযোগী, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। অনেক যুগোপযোগী লোক দেখা যায়, যুগের সাথে তাল মিলিয়ে। মহাপ্রভুর শিক্ষা, হ্যাঁ, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহারও বদন। আজকালকার দিনে দেখা যায় বৈরাগী স্ত্রীলোকের সঙ্গে একসঙ্গে বসে ছবিও তুলছে, বৈরাগীর ড্রেস পরে আছে, স্ত্রীলোকের সঙ্গে বসে ছবি তুলছে। হাউ স্ট্রেঞ্জ। বলছে প্রচারের জন্য করছে। এটা কিসের প্রচার? কোন প্রচার? এটা মহাপ্রভু শিক্ষার প্রচার? যা খুশি তা করলে এটা হয়ে গেল প্রচার? প্রভুপাদের এই শিক্ষা নাকি? উই আর ব্রড মাইন্ডেড, আমরা উদার মানসিকতা। সাবধান, উদারতার ফাঁদে পা দিলে তারপর আর খুঁজে পাওয়া যাবে না। খুব কেয়ারফুল ভক্তি জীবনে। যেখানে শাস্ত্রে বলা আছে, শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে, বলবান ইন্দ্রিয় সংগ্রাম বিদ্যাং সংমপি কর্ষতি। অত্যন্ত বিদ্বান ব্যক্তি, সেও যদি মাত্রা শস্ত্রা দুহিত্রাজ, একই আসনে বসতে নেই, মা কন্যা শস্ত্রা এবং বোন, মা বোন এবং কন্যার সঙ্গে একই আসনে বসতে নেই, খুব ঘনিষ্ঠভাবে একান্তে, শাস্ত্রের নির্দেশ। কেননা বলবান ইন্দ্রিয় সংগ্রাম বিদ্বান ব্যক্তিদের মনকেও আকর্ষণ, কারণ সেখানে এখন যা খুশি তা করে বেড়াচ্ছে। অনেকে বৈরাগীর পোশাক পরছে, এবং যে কারণে আস্তে আস্তে সমাজে অনেক ধরনের, আমাদের সংস্থার মধ্যে অনেক ধরনের আপডাউন ঘটে যাচ্ছে। লোক থাকছে না তার ঠিক আশ্রমে, অন্য কিছু চিন্তা ভাবনা করছে। মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভু যখন তিনি সন্ন্যাসী নন, নবদ্বীপে থাকেন, নবদ্বীপ লীলায়, তখনও মহাপ্রভু যে পথ দিয়ে হেঁটে আসতো, ওই পথ দিয়ে অপোজিট থেকে যদি কোনো স্ত্রীলোক আসতো, মহাপ্রভু সেই পথ থেকে নেমে অন্যদিকে চলে যেতেন। এই ছিল শিক্ষা। পরদ্বারেষু মাতৃবৎ, পরদ্রব্যেষু লোষ্টবৎ, আত্মবৎ সর্বভূতেষু চ পণ্ডিতা সৌক্ত। পণ্ডিত কে? এই সমস্ত নিয়ম রয়েছে। কিন্তু আমি উপর দিয়ে পণ্ডিত দেখাচ্ছি, ক্লাস দিয়ে বেড়াচ্ছি, প্রচার করছি, কিন্তু ব্যবহার ঠিক নেই মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর আচরণ অনুযায়ী। মহাপ্রভুর ভক্তগণ অত্যন্ত কঠিন থাকবে, সিরিয়াস। প্রণয় রাখিতে চাও যদি গৌরাঙ্গের শোনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ছোট হরিদাস কি করেছিলেন? শুধুমাত্র একটু ভিক্ষা করতে গিয়েছেন, তার দিকে একটু তাকিয়েছেন মাত্র, মহাপ্রভু আউট, তোমার দরকার নেই। আর সেখানে আমরা আজকালকার দিনে কত কিছু করছি, এবং অনেক শিক্ষা রয়েছে। রূপ রঘুনাথের কথা আমাদের জানতে হবে, বৈরাগ্য রয়েছে। হ্যাঁ, হতে পারে প্রচারের স্বার্থে অনেক যে অনেক সময় ভক্তের তারা, অবশ্যই আমরা বলছি না কেউ ছেঁড়া পোশাক পরে যাবে, কিন্তু পোশাক ঠিক থাকবে, কিন্তু তার মানে এই নয় যা খুশি তা করে বেড়াবো। আধুনিকতার নামে, যুগোপযোগী হওয়ার নামে সাবধান। যদি করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড থেকে নেমে যাচ্ছি প্রভুপাদের আচার্যগণের। খুব সাবধান থাকতে হবে এই সমস্ত ব্যাপার। আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন, এতটা বৈরাগী ছিলেন। আর এখন আমি বৈরাগীর ড্রেস পরে আছি, কিন্তু আমি কেন এখানে এই খাওয়া নেই, কেন এখানে ওই আইটেম নেই, এই বাড়িতে গিয়ে ওই বাড়িতে গিয়ে, এই অনুষ্ঠানে গিয়ে ভালো ভালো আইটেম কেন নেই? তাহলে তো ঠিক নয়, এটা তো মিলছে না, হিসাব মিলছে না। আপনারা মেলাতে পাচ্ছেন কেউ রঘুনাথ দাস গোস্বামীর কথার সঙ্গে? যদি আমি এরকম আচরণ করি, যেখানে যাব আমি তাদেরকে কৃষ্ণ কথা দিতে যাচ্ছি, কৃষ্ণকে দিতে যাচ্ছি, কৃষ্ণ ভাবনা দিতে যাচ্ছি, এবং আমিও গ্রহণ করতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি আমরা, তাই তো আমাদের এই কাজ। কিন্তু কোথায় গিয়ে কি খেলাম কি না খেলাম, কে আছে ওখানে, এই সমস্ত আমাদের মূল লক্ষ্য নয়। বৈরাগী হলাম, বৈরাগী মানে আমরা মনে করি শুধু লাল কাপড় পরলে বৈরাগী, শুধু তা নয়। প্রত্যেকের জন্য এই নির্দেশ, গৃহস্থ ব্রহ্মচারী নির্বিশেষে। ভক্তি কখনো কোনো কাপড়ের বর্ণের উপরে নির্ভর করে না। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে ভজে সেই বড়, সে যে কোনো কালারে থাকুন, সেটা কোনো বিষয় নয়। তাই বৈরাগী বলতে আমরা শুধুমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসীদের বলবো না, ইভেন গৃহস্থদের জন্য, প্রত্যেকের জন্য। যে যতদূর কৃষ্ণের জন্য বৈরাগ্য অনুসরণ করবে, সে তত কৃষ্ণের প্রিয় হবে। অনেক সময় অনেকে বলে বৈরাগ্য এক্সটার্নাল। আমি বুঝলাম বৈরাগ্য এক্সটার্নাল, কৃষ্ণ ভক্তি ইন্টারনাল, কৃষ্ণ ভক্তি ভেতরের, তাই তো? তো কৃষ্ণ ভক্তিটা আসবে কোত্থেকে? নেহ ইয়ৎ কর্ম ধর্মায় বিরাগায়ন কল্প। তাহলে কি ভাগবতের সেই কথা মিথ্যা? শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেব বলছেন মিথ্যা।
যে কর্ম যদি ধর্মের দিকে, ধর্ম যদি বৈরাগ্যের দিকে না যায়, তাহলে বৈরাগ্য দরকার নেই, বৈরাগ্য বাহ্যিক। হ্যাঁ, চরমে সেই বৈরাগ্য ভগবানের চরণে ভক্তি লাভ করতে হবে, কিন্তু বৈরাগ্য তো প্রয়োজন রয়েছে। আর ওনারা কেন করেছেন এই আচরণ, শিক্ষা কেন দিয়েছেন? সে বইয়ে থাকবে আর আমরা পড়ে পড়ে দেখবো নাকি? প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছেন তখন ওনার সেইখানে সেই ঠান্ডা আবহাওয়ায় ওনার সেরকম ভাবে থাকতে হয়েছে, কিন্তু প্রভুপাদ যখন আবার বৃন্দাবনে এসছেন, যারা আপনারা প্রভুপাদের লীলামৃত পড়েছেন বা প্রভুপাদের বিভিন্ন স্মরণে আমরা দেখেছি, প্রভুপাদ বৃন্দাবনে থাকলে সে ব্রজবাসীদের মধ্যে একটা ছোট একটা গামছা মতো প্যাচ দিয়ে তিনি সারাদিন থাকতেন, ধুলোর মধ্যে বসে থাকতেন, ইচ্ছা করে নয়, তার হৃদয়ে আসলেই বৈরাগ্য। প্রভুপাদ প্রকৃতপক্ষে বৈরাগী, কিন্তু ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে সবকিছু কাজে লাগাতে গিয়ে যুক্ত বৈরাগ্য তিনি অনুশীলন করেছেন। কিন্তু তিনি রূপ রঘুনাথেরই অনুসরণকারী, রূপ রঘুনাথেরই তিনি সেবক, কেন তিনি তা করবেন না? আমাদেরকে সে একই শিক্ষা দিয়েছে। অর্থাৎ এর মানে এই নয় যে আমরা কোনো কিছু কৃত্রিমভাবে জবরদস্তি বন্ধ করছি বাইরে, কিন্তু অন্তর থেকে অনুভব করা ঠিক আছে। বৈরাগ্য মানে ভগবান যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, যথালাভে সন্তুষ্ট। অনেক কিছু শুধু গ্যাদার করবো তা নয়। কোনো একটা অনুষ্ঠান বা কিছু হচ্ছে, যে যেমন প্রসাদ দিয়েছে বা ঘরে যেমন হয়েছে তেমন, কেন এই আইটেম দিল না, কেন এটা দিল না, কেন আমাকে পনির না দিয়ে চলে, এই ধরো এই আমাকে পনির দিলে না, এরকম অনেক সময় দেখা যায়। আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শ না। আমি একদিন পায়েস না খেলে, পরমান্ন না খেলে কি ব্যাপার, আপনাকে আমি 40 টাকা, তো 40 টাকায় পেমেন্ট করলাম, আমাকে পায়েস দিলেন না কেন? আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শ। খুব কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন লাগছে আপনাদের কারো কারো কাছে? খুব কঠিন মনে হচ্ছে এটা? যদি কৃষ্ণে যার মতি লেগে গেছে তার জন্য কঠিন নয়, যে কৃষ্ণে প্রীত, যে কৃষ্ণকে নিয়ে সন্তুষ্ট, তার জন্য কঠিন নয়। কিন্তু যা অন্য কিছুতে রুচি রয়েছে, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। যাহা দেখি প্রীত হন গৌর ভগবান, ভগবান গৌরাঙ্গ তিনি প্রীত হন বৈরাগ্য থেকে। বাহ্যিক জৌলুসতা এগুলো কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে গ্রহণ করা, তাও খুব সন্তর্পণে সাবধানে, যে কেবল ভগবানের জন্য, আমার নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, আমি নিজের লোকের কাছে দেখানোর জন্য নয়। হ্যাঁ, বাহ্যিক বড় বড় আয়োজন আড়ম্বর। ছিন্ডা কাথা বিনা না পড়েন বসন, সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। ছেঁড়া কাঁথা ছাড়া আর কিছু পড়তেন না। আমি আবারও বলছি, আমি অনুকরণের কথা বলছি না, কিন্তু স্ট্যান্ডার্ড দেখুন, বা কি হতে পারে, ভক্ত কিভাবে তিনি বৈরাগ্য অনুসরণ করছেন। ছিন্ডা কাথা বিনা না পড়েন বসন, সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। কি আজ্ঞা ছিল মহাপ্রভুর রঘুনাথ দাসের প্রতি? কার কার মনে আছে মহাপ্রভুর কি আজ্ঞা ছিল? দেখুন, খুব কঠিন। একজন ভক্ত লিখছেন, খুব কঠিন, খুব কঠিন। সত্য যে কঠিন, সে কঠিনের ভালোবাসলাম, একজন বলেছেন, এক কবি। সত্য কথা সবসময় কঠিন। ভাওতাবাজি কথা অনেক সময় খুব প্যালাটেবল মনে হতে পারে, খুব উপাদেয় মনে হতে পারে। সত্যি কথা সবসময় কঠিন হয়। শাস্ত্রের কথা কঠিন। এই ভিদ্যতে হৃদয় গ্রন্থি, ছিন্দন্তে সর্বসংশয়া। আমরা কমেডি শো করতে আসিনি তো, এটা শাস্ত্রের কথা, তাই কঠিন লাগবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, না আমি বানিয়েছি না অন্য কোনো লোক বানিয়েছে এই কথা। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। অবশ্য যুক্ত বৈরাগ্য থাকবে, কিন্তু যুক্ত বৈরাগ্যের নামে যেন আমরা যা খুশি তা করে বসি না, আমি এই কথাটি বলতে চাইছি। দিস ইজ দ্য আন্ডারলাইন পয়েন্ট, যে যুক্ত বৈরাগ্য মানে কৃষ্ণ নির্বন্ধ, কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। উপগোস্বামী যুক্ত বৈরাগ্যের সংজ্ঞা দিয়েছেন, আমি আমার মতো যুক্ত বৈরাগ্য দেখালে হবে না। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণের জন্য যদি ব্যবহার করা হয়,
আমি তো জানি আমি লোক ঠকাতে পারি, কিন্তু আমার হৃদয়ে পরমাত্মা রয়েছেন, তাকে আমি ঠকাতে পারবো, আমি কেন গ্রহণ করছি? তো এইভাবে মহাপ্রভুর সমস্ত আদেশগুলো রঘুনাথ দেব গোস্বামী মেনে চলেন। কি আদেশ দিয়েছিলেন মহাপ্রভু? হ্যাঁ, এই তো ভক্তরা লিখছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। সে নির্দেশ তিনি অত্যন্ত যত্ন সহকারে পালন করলেন। সাবধানে প্রভুর কইলা আজ্ঞারও পালন। সাবধানে, প্রত্যেকটি শব্দ গুরুত্বপূর্ণ এখানে। সাবধানে কইলা প্রভুর, সাবধানে মানে খুব কেয়ারফুলি, খুব মনোযোগ দিয়ে, খুব খুব সূক্ষ্মভাবে বিচার করে তার নির্দেশ তিনি পালন করলেন। শাস্ত্রের কথা এইভাবে পালন করতে হয়, ভগবানের কথা, গুরুর কথা সাবধানে পালন করা যায়। গুরুদেব একটা বলে দিল, গুরুদেব বললো আমি তোমাকে দীক্ষা দিলাম, যা তুমি ভগবানের কাছে ফিরে যাও। হ্যাঁ বলেছে, কি আছে, গুরুদেব বলেছে যাবো। গুরুদেব শুধু আমাকে বলেছে যে আমি যেন সেবা করি, আমি যেন প্রভুপাদের সেবা করি, আমি যেন প্রভুপাদের মিশনে ওনাকে সাহায্য করি। খুব ইজিলি নিলাম ব্যাপারটাকে, যে প্রভুপাদের মিশনে সাহায্য করা মানে কি, আমার একটা আচরণ, আমার কথা, আমি কি আদর্শ সেট করছি, সেগুলো সব প্রভুপাদের মিশনে সাহায্য করা। প্রভুপাদের মিশনে সাহায্য করা মানে শুধু অনেক লোককে ভক্ত বানানো নয়, শুধু সেইটাই প্রভুপাদের মিশনে সাহায্য করা না, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে জন্ম সার্থক করি করো পর উপকার। কারা কারা আপনারা এই পয়েন্টটা বুঝতে পারছেন বা এই আমার সঙ্গে ধরতে পারছেন এই জিনিসটা? আমরা অবশ্য মনে করি প্রভুপাদের মিশনের সাহায্য করা মানে শুধু অনেক লোক বানানো, সংখ্যায় অনেক বানানো, কিন্তু যারা রয়েছে তাদের কোনো কোয়ালিটি যদি না থাকে তাহলে কি লাভ হবে? যারা আমরা রয়েছি আমাদেরও তো একটা মান থাকতে হবে না? বুঝতে পারছেন কি বলতে চাইছি? মহাপ্রভু বলেছেন জন্ম সার্থক করি করো পরোপকার। এটা দুটো অর্থ হতে পারে, দুভাবে এটাকে ব্যাখ্যা করে। একটা হচ্ছে কি জন্ম সার্থক করো তারপরে পরোপকার করো, আরেকটা হচ্ছে অন্যের উপকার করে জন্ম সার্থক করো। দুটোই ঠিক আছে, কিন্তু একটা বাদ দিলে হবে না। অন্যের উপকার করা মানেও নিজের জীবন সার্থক করা, শুধু এইটুকু ভাবলে অনেক ম্যাক্সিমাম আমরা এইটুকু ভেবে নিয়েছি, পরোপকার আমরা প্রচার করবো, এই করবো, ভালো কথা। পর উপকার, পর উপকার মানে শ্রেষ্ঠ উপকার। পর শব্দের একটা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ উপকার কি কৃষ্ণ ভক্তি দান করা। আরেকটা কি জন্ম সার্থক করি, একদম পরিষ্কার, জন্ম সার্থক করি, নিজে জন্ম আগে সার্থক, নিজে ভালো ভক্ত হও, তারপর আয়োজনকে ভক্তি দেখাতে আচরণ করতে শেখাও, ভক্তি বোঝাতে শেখাও। প্রচার করার অধিকার সবার রয়েছে, সবাই প্রচার করবে, কেন নয়, সবাই করতে পারে। মহাপ্রভু সেটাই নির্দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কিন্তু জন্ম সার্থক করি, নিজেকে করতে হবে। কেউ বুঝতে পারছেন না এই পয়েন্টটা? নাকি কেউ কিছু বলছে না, সব চুপ? এই কথাটা বুঝতে পারছেন? এই পয়েন্টটা, জন্ম সার্থক করি মানে নিজেকে ভালো ভক্ত হতে হবে। লোকে অনেক বানাচ্ছি, অনেক 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 লোক যোগ করছি, কিন্তু আমি যেমনটা আমি আগে বলছি, আমি যদি ক্লাস 2-তে পড়ি, আমি 2 এর বাচ্চাই পড়াতে পারবো, 2 এর চেয়ে বেশি আমি পড়াতে পারবো না। আমি 5-এ পড়ি মানে ক্লাস 4-5 পর্যন্ত আমি পড়াতে পারবো। আমি 5 পাস, আমি 5 পর্যন্তই পড়াতে পারবো। নিজের জীবন সার্থক করতে হবে, তারপর অন্যকে। বুঝতে পারছেন? এখন কেউ কেউ ভক্তরা বলছেন বুঝতে পারছি, ধন্যবাদ যারা যারা বুঝতে পারছেন। নিজের জীবন সার্থক করতে হবে। আমরা করছি অনেক প্রচার, অন্যকে দিচ্ছি, কিন্তু আমি কোথায় আছি? তাই সাধন এবং ভজন দুটোই দরকার আছে, আচার এবং প্রচার দুটোই প্রয়োজন রয়েছে। প্রচার মানে প্রকৃষ্ট রূপে আচরণ। ভক্তিময় ঠাকুর প্রচারের একটা সংজ্ঞা দিয়েছেন, প্রকৃষ্ট রূপে আচরণের নাম প্রচার। শুধু গিয়ে অনেক বই ডিস্ট্রিবিউশন করলাম, অনেক কিছু করলাম, লোককে ধরে নিয়ে এলাম, হ্যাঁ যুক্ত করে দিলাম, অনেক মাইকে অনেক ক্লাস দিলাম, অনেক কিছু বললাম, এটা ভালো, এটা একটা দিক, এটাও ঠিক আছে, কিন্তু নিজে আচরণেরটাও দেখতে হবে, নিজে কি আচরণ করছে। যদি নিজে না করি তাহলে অন্যকে বলে তো কি হবে? তাই শাস্ত্র বা বৈরাগ্যের এই যে কথাগুলো বলা আছে এগুলো গুরুত্বপূর্ণ। আমরা রূপ রঘুনাথের প্রচার, আমরা রূপ রঘুনাথের ধারার অনুসরণকারী, অন্য কিছু নাই। আমরা অন্য কারোর কথা এখানে বলতে আসি না, আমরা রূপ রঘুনাথের বাণী বলতে আসি। আর রূপ রঘুনাথ যা আচরণ করেছেন, যা দেখিয়ে গেছেন, তা আমাদের ধীরে 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 আমাদের অনুসরণ করতে হবে।
এটা আমি নিজে অবজার্ভ করেছি। যদি নিজে ভালো ভক্ত যদি না হয় তাহলে সেরকম ভক্ত বানা হবে। এবং তারপর কি হবে, যদি বাগানে সব কাটা গাছ ভর্তি হয়ে যায় তাহলে কি হবে, সেই বাগানটা কাজে লাগবে না। তো কথা হচ্ছে এইটাই, অনেক সময় অনেকে ভুল বুঝতে পারেন আমার কথাকে, যে আমি এগেনস্ট না, তা নয়। আমরা লোককে ভক্তি করার অধিকার সবার রয়েছে, সবাই আসুক, কিন্তু আসার পর তাদেরকে যেন প্রপারলি গাইড করা হয়, তাদের মধ্যে যেন এই জিনিসটা প্রবেশ করিয়ে দেওয়া হয় যে কৃষ্ণ ভজন করতে এসি, আমরা ভক্তি করতে এসি। নয়তো শুধু বাহ্যিকতা নিয়ে থাকলে, সবাই যদি বাহ্যিকতা নিয়ে থাকে, তাহলে কে ভেতরের রহস্যটি বুঝবে? এই জীবনের উদ্দেশ্য হচ্ছে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে তার কাছে ফিরে যাওয়া। সেই লক্ষ্যে আমরা রয়েছি কিনা, সেই কথাটা আমাদেরকে সব সময় সদা জাগরুক থাকতে হবে। সেই বিষয় আমরা চেতন জীব, আমরা অচেতন হয়ে পড়ে থাকতে পারি না। আমাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। উই শুড বি কৃষ্ণ কনসাস, কৃষ্ণ সম্পর্কে সচেতন। অন্যান্য কিছু যা কিছু রয়েছে আয়োজনগুলো, সেগুলোর উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা, তার জন্য আমরা করছি। গুরুকে সন্তুষ্ট করা, প্রভুপাদকে সন্তুষ্ট করা, তার জন্য আমরা করছি। আমার নিজের বাহাদুরি দেখানোর জন্য নয়, আমি অনেক কিছু করছি তার জন্য নয়। অথবা করলাম, নাম কামালাম, আমি 10টা প্রোগ্রাম করেছি এই মাসে, আমি 15টা প্রোগ্রাম করেছি এই মাসে, আমি এতজন লোক এনেছি, আমি এতজনকে দীক্ষা দিয়েছি। ও বাপ, এসব দিয়ে তো কাজ হবে না। তারপরে কি করেছো দীক্ষার পরে? তারা কোথায়? অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না লোক। কেউ বলছে আমি 500 জনকে ভক্ত বানিয়েছি, তাদের মধ্যে এখন 5 জনকেও সে খোঁজ রাখে না। তাহলে কি হবে? তারা হয়তো চলে গেল। কারণ নিজে যদি আমি এরকম হই, তাহলে আমি যাকে করব সেও চলে যাবে। আমি যদি ভক্তি জীবনকে দৃঢ়ভাবে না ধরি, তাহলে আমাকে যারা অনুসরণ করবে তারাও ধরবে না। তারা মনে করবে এটা হালকা পাতলা জিনিস, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। কারণ নিজে সিরিয়াস না, কেন তাকে লোক অনুসরণ করবে? লোক আদর্শ দেখবে আপনার। এটা তো আর পলিটিক্স নয়, যেমন পলিটিক্সে একজন এইদিকে এই দল ওই দল চলে যায়। আদর্শ, কিন্তু ভগবত ভক্তি আদর্শের জিনিস। এবং সেই আদর্শ আমরা কার আদর্শে? আমরা রূপ রঘুনাথের আদর্শে রয়েছি। আমরা রূপানুগজন। গোস্বামীগণ যা দিয়ে গেছেন, শ্রীমন মহাপ্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তী, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর, শ্রী প্রভুপাদ, সেই আদর্শে আমরা রয়েছি, সেই পরম্পরায় আমাদের সেই রক্ত ভিতরে থাকা উচিত। তাই লিবারেলিজমের নামে, উদারতার নামে যা খুশি তা ইনক্লুড করা, সাবধান। সাবধানে কইলা প্রভুর আজ্ঞারও পালন। বলছিলাম না, যেখানে সেখানে খেয়ে নিলাম, বাইরের রেস্টুরেন্ট দেখলাম, পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খেয়ে নিলাম। সাবধানে কইলা প্রভুর আজ্ঞারও পালন। সন্তর্পণে বুঝতে হবে আমাদের নির্দেশ। আমরা শুধু আমিষ আহার বর্জন করছি না, আমরা ভগবত প্রসাদ পাচ্ছি। আমিষ আহার বর্জন করলে বহু লোক আছে, নর্থ ইন্ডিয়াতে অনেক লোক আমিষ খায় না, আবার সেখানে আবার অনিয়ন গার্লিক, মানে পেঁয়াজ রসুন না, নিরামিষ ভোজি। সাউথে আরও স্ট্রিক্ট, তারা পেঁয়াজ রসুনও খায় না, পিওর ভেজিটেরিয়ান, একদম পাক্কা ভেজিটেরিয়ান। কিন্তু কৃষ্ণ ভজন না করলে শুধু ভেজিটেরিয়ান হয়তো লাভ নেই। সাবধানে কইলা প্রভুর আজ্ঞারও পালন। কৃষ্ণ ভজন মানে ভগবান এবং তার আচার্যদের নির্দেশ যত্ন সহকারে পালন। শতবৃত্তে, শতবৃত্তে, সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে, তত্তৎকর্ম প্রবর্তনাৎ শতবৃত্তে, তাদের পদাঙ্ক অনুসরণ। সাবধানে কইলা আজ্ঞারও পালন। প্রাণ রক্ষা লাগি যেবা করেন ভক্ষণ, তাহা খাইয়া আপনারে করে নির্বেদন। যাই হোক, এরপরে আমরা আরো চমৎকার কথা রয়েছে, আজকে আমরা এখানেই রাখবো। এর পরের দিন আমরা রঘুনাথ দাস গোস্বামী, তিনি মহাপ্রভুর সঙ্গে তার প্রসাদ ভোজনের যে অপ্রাকৃত ঘটনা, যে মজার আনন্দময় লীলা, আমরা তা আগামী দিন শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা যারা এই 21 দিন ধরে, আমি জানি না কারা কারা 21 দিন ধরেই রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনছেন, অনলাইনে হোক বা অফলাইনে পরে গিয়ে হোক, যারা শুনছেন তাদের জন্য এক অপূর্ব
আশীর্বাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করছেন, যা আমরা আগামী দিন আমরা দেব আপনাদেরকে, আলোচনা করে শোনানোর চেষ্টা করব। রঘুনাথ দাস গোস্বামীর কথা যারা ধৈর্য ধরে ভাবছেন কি রে রঘুনাথ দাস গোস্বামীর কথা এতদিনের কি আছে, রঘুনাথ দাস গোস্বামী আমাদের আদর্শ, অনেক কিছু শিখতে পারি আমরা তার দিকে তাকালে, আমরা আমাদের নিজেদের ক্ষুদ্রত্ব হীনত্ব আমরা বুঝতে পারি। তো আগামী দিন আমরা সেই কথা আমরা আলোচনা করব, যে আমরা দেখব রঘুনাথের এই যে কথা শ্রবণ করলে রঘুনাথ দাস গোস্বামীর কথা অমৃত শ্রবণ করার ফলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি আশীর্বাদ করছেন, সেটি আমরা আগামী দিন শ্রবণ করব। সেই আশীর্বাদ যদি আপনারা চান তাহলে আগামী দিনের কথায় থাকবেন এবং শুনবেন। জানি না কারা কারা 21 দিন ধরেই শুনেছেন, এরকম কেউ আছেন পুরো 21 দিন ধরে শুনেছেন রঘুনাথ দাসের কথা? হয়তো অনেকে আছেন, কেউ হয়তো একটা দুটো ক্লাস মিস করেছেন আলোচনা, কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছি এর মধ্যে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে শুভ একাদশী তিথিতে আপনারা আপনাদের দিন সারাদিন কৃষ্ণ ভাবনাময় ভাবে আপনারা থাকবেন আশা করছি। আমাকেও আশীর্বাদ করুন যেন আমি কৃষ্ণ ভাবনায় থাকতে পারি পূর্ণরূপে, এবং যদি কাউকে কিছু বলে মনে কোনো কষ্ট দিয়ে থাকি, হয়তোবা আমার উপস্থাপনা বা আমার কথা কঠিন লাগে, বা হয়তো আমি মূর্খ হওয়ার কারণে, অজ্ঞ মূর্খ হওয়ার কারণে ঠিকভাবে বলতে পারিনি, কিন্তু যদি কোনো কথা আপনাদের ভক্তি জীবনে কাজে লাগে, আচার্যগণের কোনো কথা, তাহলে সেই কথা আপনারা গ্রহণ করুন আর আপনাদের জীবনকে কৃষ্ণ ভক্তির দিব্য আনন্দে সবসময় ভরিয়ে রাখুন, পূর্ণ থাকুন সবসময় ভগবত ভক্তির আনন্দে। আর দয়া করে আমার অপরাধ ক্ষমা করবেন, আমাকে মূর্খ জেনে আপনার নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন। শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথা অমৃত কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা